আচ্ছা মোহতারাম, মৃত্যুর পরে শুনছি মেরুদণ্ডের নিচের যে হাড্ডিটা আছে নিতম্বের উপরে, এই হাড্ডি থেকে নাকি মানুষকে পুনরায় সৃষ্টি করা হবে। এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি, এটা সত্য নাকি মিথ্যা। 2 নম্বর, বিজ্ঞান অনেক সময় টেলবোন অথবা বিভিন্ন হাড়ের কথা বলে থাকেন, যে মানুষের কোষ থেকে আরেকজন মানুষকে হুবহু বানানো সম্ভব। এটা নিয়ে গবেষণা চলছে, তো এটা আদৌ সম্ভব হবে কিনা। দেখেন, বৈজ্ঞানিক গবেষণার কথাটা পরে নিয়ে আসি। আগে প্রথম যে কথাটা বলেছেন যে মানুষের মেরুদণ্ডের হাড়ের নিচে, এই যে আপনার নিতম্বের উপরে গোল একটা হাড্ডি আছে যেটা পিছনে থাকে একেবারে মেরুদণ্ডের নিচের অংশে, এই হাড্ডিটা কিন্তু কবর পচায় না, এই হাড্ডিটা কিন্তু মাটি খেয়ে ফেলে না, এটা এরকমই থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত শুরু করবেন, ধরেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের পরে সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রথম ফুৎকারের পরে। এরপর প্রচণ্ড বৃষ্টি শুরু হবে, বুঝছেন। বৃষ্টিতে যেই প্রাণীগুলো ধ্বংস হয়েছে এই প্রাণীগুলো ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যাবে, দুনিয়াটা পরিষ্কার হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকার এই সময়টা হবে 40। নবীজি বলেছেন। এখন এটা কি 40 বছর নাকি 40,000 বছর নাকি 40 দিন নাকি 40 কোটি বছর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীজি ক্লিয়ার করেন নাই। তবে মুহাদ্দিসিনরা বলে থাকেন যে প্রথম সিংহায় ফুৎকারের পরে পরবর্তী সিংহার মাঝখানে যে ডিউরেশন, এটা 40 বছর হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই 40 বছর কি হবে? পানি হবে, ঝড় হবে, বাতাস হবে, স্পেসিফিক কেউ যেহেতু বলেন নাই, আমরা বলতে পারবো না যে কতদিন। এরপরে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার করা হবে, ফুৎকার করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে হাড্ডিটা, যে হাড্ডিটা কবরে পড়েছিল, ওখান থেকে এই যে পানিটা আসার পরে গোশত গজাবে, এখান থেকে কিন্তু গোশতের মধ্যে রক্তের সঞ্চারণ হবে, এরপরে হৃৎপিণ্ড তৈরি হয়ে যাবে, চোখ তৈরি হয়ে যাবে, হাত তৈরি হয়ে যাবে। দেখেন না গাছ তৈরি হয় কিভাবে, অনেক সময় ইউটিউব ফেসবুক আপনারা দেখেন না। তো আসলে এই হাড্ডিটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব আবার সৃষ্টি করবেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আল্লাহই তো বানিয়েছিলেন, আল্লাহই মৃত্যু দিয়েছিলেন, আবার আল্লাহ তাআলাই ওখান থেকে তৈরি করবেন, সৃষ্টি করবেন। এবং একবার দুইবার না, অসংখ্যবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা বলেছেন। তো মানুষজন একসাথে সবাই জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে যাওয়ার পরে মানুষ তাদের কবর বা যেখানে তাদের অবশিষ্টাংশ থাকুক না কেন, সেখান থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দ্রুত বের হয়ে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই হাদিস বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। আচ্ছা, এরপরে তিনি কি বলছেন? তখন একটি হাড় ব্যতীত মানুষের গোটা শরীর পচে যাবে, আর সে হাড়টি হলো মেরুদণ্ডের হাড়। মানে এই যে মানুষের ইন্তেকালের পরে কিয়ামতের দিন এই হাড় থেকে আবার মানুষকে পুনরায় সৃষ্টি করা হবে, একটু আগে আমি যেটা বললাম। এখন আসেন বিজ্ঞান কি বলছে। মায়ের গর্ভে মানব শিশু সৃষ্টির প্রাথমিক ধাপে গর্ভধারণের প্রায় 14 থেকে 15তম দিনে ভ্রূণে একটি রেখা বা বিন্দুর আবির্ভাব ঘটে। তো আপনার এই বিন্দুটাকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে। এর থেকে মানবদেহের সব অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুতন্ত্র, মাংসপেশি, হাড় তৈরি শুরু করা হয়। শিশুর পূর্ণাঙ্গ রূপ ধারণের পর এই আদি রেখাটি সংকুচিত হয় মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে গিয়ে। এই শেষ প্রান্তে গিয়ে এটা অবস্থান নেয়, যাকে টেলবোন বলা হয়। হাদিসে এই বিশেষ হাড়টিকে আজবুজ জানাব বা মহান হাড়ও বলা হয়ে থাকে। তো এই হাড়টাকে বিজ্ঞানও কিন্তু বলতেছে যে এখান থেকে বিশেষ কিছু সম্ভব। এটার উপরে টেম্পারেচার দেওয়া হয়েছিল, এটাকে সেদ্ধ করা হয়েছিল, এটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছিল। তারপরও বিজ্ঞানীরা দেখেছে এই হাড়ের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেখান থেকে মানে পুনরায় নতুন কিছু করা সম্ভব। এটা বিজ্ঞানীরা একমত হয়েছে। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম এবং সৃষ্টির নিজাম, এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনাকে মাটি খেয়ে ফেলবে, আবার ওই মাটি থেকে আপনাকে তৈরি করবে। এটা বিজ্ঞানও একমত, হাদিসও একমত, কোরআন তো আরও আগে একমত। আল্লাহ বুঝদান করুক।